নমস্কার। আজকে কিছু ক্লায়েন্টদের সম্পর্কে বলবো যারা ভর্তির সময় অনেক বেশি আগ্রহ দেখান। ফ্যাট লস করতে হবে, এই কয়েকদিনের মধ্যে কি সম্ভব নয়? আবারও বলেন ঠিক কতদিন লাগবে, কেমন ডায়েট করতে হবে, যাদের প্রশ্নের কোনো কমতি নেই। কিন্তু এই সমস্ত মানুষজনকেই দেখি সব থেকে বেশি অমনোযোগী থাকতে ক্লাসে। আমি কাউন্ট করছি 1 2 3, আর সামনের মানুষটি অভ্যাস করছেন 1 2। ধরুন আপনাদের দেখিয়ে বিষয়টা বোঝাই। আমি যখন কাউন্ট করছি তার মুভমেন্ট এমনটা হওয়া উচিত 1 2 3, কিন্তু সামনের ক্লায়েন্ট করছেন 1 2 3। তো সেই ক্ষেত্রে একটু অ্যাক্টিভলি বসুন, একটু ইম্পর্টেন্স দিয়ে বিষয়টাকে দেখুন, একটু এফোর্ট দিয়ে করার চেষ্টা করুন। ধরুন নেক মুভমেন্ট করাচ্ছি, নেকের স্ট্রেচিং যতটা সম্ভব ততটা প্রেসার দিয়ে করা উচিত, কিন্তু সামনের ক্লায়েন্টই করছেন। আমরা তো সারাদিনই এ ডাকছে দেখছি, ও ডাকছে দেখছি, তাহলে আলাদা করে যোগাসন করবার কি দরকার? যে মুভমেন্টটা করছেন সেটা অ্যাক্টিভলি করুন। যতটা আপনার নেক রাইট সাইডে যাচ্ছে ততটা নিয়ে যান, পজ করুন, আবার চেঞ্জ করে অপোজিট সাইডে নিয়ে যান, পজ করুন। আপনি ফিল করুন যে একটু স্ট্রেচিংটা বেশি হচ্ছে। সারাদিনে তো অনেক কাজকর্ম করি, অনেকবার নেক মুভমেন্ট করি, তাহলে যোগাসনের সঙ্গে সারাদিনের কাজকর্মের তফাৎ কি রইল? ধরুন আপনি টুইস্টিং মুভমেন্ট করছেন, রাইট টুইস্ট অ্যান্ড লেফট টুইস্ট। মুভমেন্টটা এমন হওয়া উচিত যে পজিশনে আপনি স্ট্রেট বসে আছেন চেষ্টা করুন কতটা ব্যাক করতে পারছেন, আবার চেঞ্জ করে অপোজিট সাইড। কিন্তু যখন একজন সামনে ক্লায়েন্ট বসে করছেন, হ্যাঁ বল, যেন গল্প করছি পাশের মানুষটার সাথে, আবার এই পজিশনে, এটা কি? যেদিন মন শরীর সুস্থ মনে করছেন না সেদিনকে যোগাসন ক্লাস জয়েন করার দরকার নেই, বিশ্রাম নিন। কিন্তু যে কাজটা যখন করছেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবার চেষ্টা করুন, পজিটিভ চিন্তা ভাবনা রাখুন, অ্যাক্টিভলি কাজকর্ম করবার চেষ্টা করুন, যোগাসন অভ্যাস করুন, সুস্থ থাকুন।